আরজিকর কাণ্ডে নিয়ে এই গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ, তারই প্রতিবাদের যে খণ্ড খণ্ড চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। কলকাতার রাজপথে যে ড্রোনের মাধ্যমে আমরা তুলে ধরেছি এই খণ্ডচিত্র আপনারা দেখুন। একটা ট্রেন হয়েছে হয়ে গেলে দাঁড়িয়ে পড়লেন মানুষ মাঝখানটা ফাঁকা কর।
কোড দেখে no restriction on the display of the national flag by members of the public ছিল নয় কিন্তু পতাকাটা উপরে ফেলবে কেন মাটিতে লটা ছিল রেডি তো নয় নতুন আইন করুন ভোরে দিয়ে গেছে এই এই বড় তাই তো আমরা এই মুহূর্তে এসেছি শুরু করতে চলেছি আমাদের জাতীয় পতাকা উত্তোলন আর ঠিক কয়েকটা মুহূর্ত পরে প্রত্যেকের ফ্ল্যাশ লাইট চলুক প্রত্যেকের ফোনের লাইভ অন হয়ে থাক দুর্গমগিরি কান্তার মরুদুস্তর লঙ্ঘিতে হবে কিন্তু আমরা বিশৃঙ্খলা থেকে কোনোভাবে প্রচার করব না আমাদের এখানে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে এসেছেন মৈত্রীর পক্ষ থেকে রানাঘাটের বিশিষ্ট নাগরিক সুবীর ভৌমিক উপস্থিত আছেন রানাঘাট সংহতির পক্ষ থেকে উপস্থিত আছেন সম্পাদক মিহির সরকার উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক অলোক দে সমাবিশ্বাস সহ অন্যান্য যারা মহিলারা যারা রয়েছেন তারা সামনে বসে পড়বেন আর্জিকর কাণ্ডের বিচার চাই আর্জিকর কাণ্ডের বিচার যাদের হাতে মোমবাতি আছে মোমবাতিগুলো নিভিয়ে তারপরে আপনারা নির্দিষ্ট আসনে বসবেন মহিলারা যারা আজকে এসছেন তারা আগে বসবেন তারপরে আপনারা যারা আছেন তারা বসবেন মোমবাতিগুলো নিভিয়ে দেবেন আর্জিকর কাণ্ডের বিচার চাই আর্জিকর কাণ্ড অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে আর্জিকর কাণ্ডের দোষীরা এখনো ধরা পড়ল না কেন রাজ্য প্রশাসন জবাব দাও আর্জিকর কাণ্ড অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে সিবিআইকে বস্তুনিষ্ঠ তদন্ত করে ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে আর্জিকর কাণ্ডে আমার বোনের খুনের বিচার চাই আমার বোনের খুনের বিচার চাই আমার বোনের খুনের বিচার চাই যাদের হাতে মিছিলের ফ্লেক্সটা আছে ফ্লেক্সগুলো একটু লাগিয়ে দেবেন আমার বোনের খুনের বিচার চাই আমার বোনের খুনিরা এখনো ধরা পড়ল না কেন রাজ্য প্রশাসন জবাব দাও অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে সিবিআইকে ঘটনার বস্তুনিষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে দোষীরা এখনো ধরা পড়ল না কেন রাজ্য প্রশাসন জবাব দাও আর্জিকর কাণ্ডে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে
আরজিকর কাণ্ডে চুপ নেই টালিগঞ্জের তারকারা, শিল্পীরা এবং নাট্যকর্মীরা। শুধু শিল্পীদের মধ্যে নয়, আজ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। শুনে নেব তাদেরই বক্তব্য। এমনকি অ্যাওয়ার্ড পাওয়ার পরে কি বলছে তারকা দেবদূত ঘোষ, শুনে মন নেব। খুব একটা আমারও ভালো নেই, যেমন সবার ভালো নেই। আমার এই পুরস্কার কিন্তু আমাদের এই তিলোত্তমা শহরে তিলোত্তমা দেবনাথের সঙ্গে যে অস্বচ্ছ ব্যবহার হয়েছে, তার যে মৃত্যু ঘটেছে, কারণ আমার মতো বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, হাজার হাজার এরকম মানুষও আছেন। তাদের কাছে কিন্তু মা, বাবা এবং এই ডাক্তার বাবুরাই কিন্তু ঈশ্বর, তারাই জীবন দান করেন, তারাই আমাদের বাঁচিয়ে রাখেন। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে এই তিলোত্তমার সঙ্গে, আমিও চাই ইমনের সঙ্গে, কৌশিকদার সঙ্গে, অনিন্দদার সঙ্গে গলা মিলিয়ে যে বিচার হোক। এবং আমার এই পুরস্কার আজকে আমি সেই তিলোত্তমাকে ডেডিকেট করছি এবং তিনি যথাযোগ্য বিচার পান এটা চাইছি। ধন্যবাদ আপনাদের।